কিন্তু আবার চলে এসেছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে। তো যাই হোক গাইস, মেন কথায় আসি। তো কি বস সব ঠিক তো থাকতেই হবে, যেহেতু তোমরা বিন্দাস লাইফস্টাইলের ফ্যামিলি মেম্বার। যেখানে শেষ করেছিলাম সেখান থেকে কিন্তু আবার শুরু করছি। আই মিন টু সে দ্যাট আমার লাস্ট ভিডিও ছিল কিন্তু দীঘাতে, ঠিক আছে। আজ থেকে নাই করে তোমার 2-3 মাস আগে লাস্ট ভিডিও করেছিলাম, তারপর থেকে কিন্তু কোনো রকম ভিডিও আপলোড করা হয়নি। তো কি হয়েছে, তারপরে কি ভিডিও দেবো না? তারপরে তোমরা কি হলে বিন্দাস লাইফস্টাইল ডেড? একদমই না, তোমরা সবাই ভুল ভেবেছো। যারা যারা আমার ভিডিও দেখা বন্ধ করে দিয়েছো তাদেরকে চট করে নোটিফিকেশন পাঠিয়ে দিচ্ছি, চট করে ভিডিও দেখা শুরু করে দাও, বিকজ চ্যানেলের রিচ কিন্তু অনেকটাই ডাউন। তো তোমাদের শুধু আমার মুখ দেখালে কি হবে? কোথায় এসছি? একদম আবার চলে এসছি কিন্তু আমরা দীঘাতে, ঠিক আছে। বাট এবার দীঘাতে এসছি একটা অন্য হোটেলে, তা আবার অন্য জনের সাথে। না মেয়েকে নিয়ে না, মেয়ের কপাল আমার নেই, আসবো তো বিয়ের পর। বাট এখন এসছি একটা দাদার সাথে ভিডিও ভাইরাল করতে, মানে কি সব বলে দিচ্ছি তাই না? তো সেরকম কিছু না, জাস্ট ঘুরতে এসেছিলাম। অনেক কেউই আসার কথা ছিল, বাট তারা আসতে পারলো না তাদের কিছু সমস্যার জন্য। বাট আমরা দুজন এসেছি বিকজ আমাদের প্ল্যান ছিল ওটা, ঠিক আছে। তো এখান থেকে ব্যালকনি থেকে ভিউটা কিন্তু, নিচের ভিউটা জাস্ট ওয়াও লেভেলের লাগছে, হ্যাঁ। আর তার সাথে আমার টেস্টটা কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না, ঠিক আছে। তো অনেক ভাট বকে ফেললাম কিন্তু, ঠিক আছে। হোটেলটা দেখায়, হোটেলটা কিসের? হোটেলটা হলো উজ প্যারাডাইজে, ঠিক আছে। বাইরে থেকে কিন্তু মনে হচ্ছে আমতা, ঠিক আছে, মানে সেরকম কোনো মনে হচ্ছে না, বড় সড়ো মনে হচ্ছে না। বাট তোমরা কিন্তু বাইরে থেকে কোনো কাউকে জাজ করতে পারো না। ভেতরে গেলে তো তোমরা জাস্ট প্রেমে পড়ে যাবে, যেটা আমি পড়ে গেছিলাম। প্রথম মনে হচ্ছিল, বাট অ্যাজ আ বাজেট হিসাবে অনেকটাই বাজেট ফ্রেন্ডলি কিন্তু, ঠিক আছে। তো চলো বাজার কিন্তু রিসেপশনটা দেখাবো তো, কারণ ভিডিও করতে এসছি গাইজ, অনেকদিন পর ভিডিও করছি। তা বলে কি সব কিছু ভুলে যাবো? ভিডিও কীভাবে করতে হয়, কী না করতে হয়, একদমই না। রিসেপশনের সামনে, ঠিক আছে। তো এটা হচ্ছে রিসেপশনের এন্ট্রিটা, ঠিক আছে। ভিডিওতে দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর রিসেপশনের এটা, ঠিক আছে। জাস্ট অসাধারণ, ওপরে অ্যাম্বিয়েন্সটা জাস্ট কি সুন্দর সাজিয়েছে, ঠিক আছে। তোমাদের যেটা আমি বললাম গাইজ, যে কখনো বাইরে থেকে কাউকে জাজ করবে না, ভেতরে ঢুকেও বসতে হবে, ঠিক আছে। তো এখানে খাওয়ার সিস্টেমও একদম খুব ফ্রেন্ডলি, ঠিক আছে। খুব মানে টাইম অনুসারে সব কিছুই সব মেনটেন করতে হবে, ঠিক আছে। যদিও আমরা দুজনে এসেছি, সো মেনটেন তো আমাদের করতেই হবে। তো এখানে সব টাইমিং মিনস এখানে মেনু দিয়ে দিয়েছে, কোটাকার কি মেনু আছে। তোমাদের সাথে একটু মেনুটা শেয়ার করি, তোমাদের জিভে জল আসবে দেখে, তাই না? তো এই যে হলো মেনু, ঠিক আছে। ভেজ থালি 149, এগ থালি 149, চিকেন থালি 219, ফিশ থালি 219, मटन थाली 399। वाह 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 वाह, ये तो बजट फ्रेंडली हो गया, मेरे लिए तो बजट फ्रेंडली हो गया ना। मैं बहुत अमीर हूँ, नहीं मैं गरीब हूँ, सॉरी। तो যাই হোক, সো অ্যাম্বিয়েন্সটা তো আমার জাস্ট ওয়াও লেভেলের লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না, ঠিক আছে। শুধুমাত্র তোমাদের জন্যই আবার শুরু করলাম যেখানেই শেষ করেছিলাম, ঠিক আছে। আজ থেকে 3 মাস আগে দীঘাতেই শেষ করেছিলাম, আবার দীঘাতে এসে শুরু করছি, এবার টেনে আসবে। সো এনজয় করতে থাকো। তো যাই হোক, এখন কিন্তু আমাদের টাইম হলো খাবারের, ঠিক আছে। তো আমি জানি তোমাদেরকে আমি পুলের কয়েকটা জিনিস শেয়ার করতে পারিনি, সো চিন্তা করো না, পুলে তো আমরা যাবোই, সেটা 5টা হোক কি 6টা হোক কি 7টা হোক কি 8টা হোক, 8টা অব্দি লাস্ট টাইম পুলে আমরা যাবোই। বাট তার আগে যাবো এখন আমরা খেতে, ঠিক আছে। তো লিফট আমাদের সামনে দাঁড়িয়ে আছে, গ্রাউন্ড ফ্লোরে রয়েছে। তো চলো লিফটটাকে একটু দাবিয়ে দিই টুক করে, এরকমভাবে টুক দাবিয়ে দিলাম। তো এবার আমরা যাবো হলাম খেতে, খাওয়া দাওয়া করে একটু, কারণ অনেক সকালে 12:30 1টার দিকে এসেছি, তো আমরা ঠিক মতন খাওয়া দাওয়া করিনি। তো যাই হোক, যার জন্য আমাদের এখন খেতে যেতে হবে। তো আমাদের কিন্তু লিফটটাও চলে এসছে। ক্যামেরা কোয়ালিটিটা খুব খারাপ গাইস, পূজার মধ্যে আইফোন নিচ্ছি, ঠিক আছে, একটু ম্যানেজ করে নাও। যাই হোক, একটু ম্যানেজ করে নাও, পুজোর টাইমে কিন্তু আইফোন নিচ্ছি। তো এনার সাথে আমি এসছি, ঠিক আছে, একটা ভাইরাল ভিডিও করতে। যাই হোক, এখন খাওয়া দাওয়া করবো। তো আমরা এখানটা একটা থালি নিয়েছি, ঠিক আছে, চিকেন থালি, যেটা আমরা রুম থেকে আমরা বুক করে দিয়েছি। তো দেখি কেমন থালিটা হয়, সেটা রিভিউ তো দেবো তোমাদের। আর এই দেখো পুলটা বাইরে দেখে, ও ওয়াও গাইস, এই পুলে চান করবো আমরা এসে। শেয়ার করবো, বাজেট হিসাবে সবকিছু শেয়ার করা হবে। ভিডিওটা তোমাদেরকে তার জন্য পুরোটা দেখতে হবে, আর কত কি প্রাইস সেটা লাস্টে বলবো। তো যে কোনো জায়গায় বসলেই হবে। তো আমরা বসে পড়ি আমাদের টেবিলে। জোদা বসো, স্যার বসুন স্যার, আপনার ভালো লাগবে, আপনি স্পেশালি হোটেলটা বুক করেছেন। তো যাই হোক, আমাদের খালি হিসাবে দাদা আবার গ্লাসও নিয়ে চলে এসছে। ও এখন আমাদের লাঞ্চ করতে খুব জোর খিদে পেয়েছে, সকাল থেকেই খিদে পেয়েছিল, ঠিক আছে। বোতলের জন্য, হ্যাঁ বোতলের জন্য। তো যাই হোক, বাইরে থেকে পুলটা কিন্তু পুরো ফাঁকা রয়েছে, ঠিক আছে। পুল ফাঁকা থাকলে হবে না, আমরা যাচ্ছি।
তো যাই হোক চিকেন থালি কিন্তু চলে এসছে, ঠিক আছে। চিকেন থালির মধ্যে কি কি রয়েছে? ভাত, বেগুন ভাজা, চিকেন 2 পিস, চাটনি, ডাল, একটা সবজি, পাঁপড়, স্যালাড আর মিষ্টি। ওয়াও ওয়াও ওয়াও, জয়দা কেমন লাগলো পাঁপড়টা খেয়ে? দারুণ। আচ্ছা আচ্ছা, তো আমার থালিটাও চলে এসছে। ওয়েল 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 ওয়েল, এটা হলো তোমার টোটাল 219 থালি, ঠিক আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ কোয়ান্টিটি হিসাবে আমার জন্য কিন্তু পারফেক্ট, ঠিক আছে। আমার জন্য একদম নো ডাউট পারফেক্ট আছে। জয়দাও খাওয়া শুরু করে দিয়েছে, নো ডাউট। আমি একটু চেষ্টা করে নিই ঠিক করে, ঠিক আছে। একটু হালকা ডাল দিয়ে আগে ভাতটা মাখি। ভিআইপি মানুষ যখন বড় লোক হোটেলে এসেছিল তখন ভিআইপিতেই খাবো। ডালটা দিয়ে প্রথমবার টেস্ট করলাম তো, বাইট করলাম তো, সবই ঠিক লাগলো। ওয়েল, এবার চিকেন ফ্রাই করতে হবে। তো চিকেনের গ্রেভিটা হালকা তুলে নিলাম, এবার চিকেনের গ্রেভিটা মিশিয়ে দেন একটু মাখিয়ে ওটা তুলে লেটস হ্যাভ বাইট। আমি যদি ঝালটা খাই না, একটু হালকা ঝাল লেগেছে পানি, নো ডাউট অল, ঠিক আছে। চলো দুজন ফিরে বেজে খেয়ে নিই, মানুষের আর তুলে যাবো, তো পুরো জিনিসটা শেয়ার করতে হবে। তো গাইস, প্রথম বিল হয়েছে খাবার দাবার নিয়ে 485, ওকে। সো দেখতেই পাচ্ছ 485 বিল শুধু থালি নিয়ে। এটা সিজিএসটি, এসজিএসটি ডিকেটে টোটালটা একটা হচ্ছে তোমার 21 টাকা, ঠিক আছে। সো এইটা কিন্তু আমার খুব 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 খারাপ লেগেছে, ঠিক আছে। এই জিনিসটা একটু পোষানো না, কারণ 21 টাকা ট্যাক্স। মোদিজি ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে বলে এরকম ভাবে ট্যাক্স মারবে? যা, আরেকজন চলে গেল, কি অবস্থা। আমি এবার চারে যাবো, ভুল অবস্থা, আমাকে পাশে নিয়ে চলে এসছে, চারে যাবো। তো এই বিলটা আমার কাছে থাকবে, যদিও বা জোরেও দিয়েছে, হ্যাঁ, এই বিলটা আমার কাছে থাকবে। তো যাই হোক, যাওয়ার কথা ছিল কিন্তু পুলে, কিন্তু চলে আসলাম বাইরে, হ্যাঁ। তো বড় কথাটাই হলো যে পুলে যাওয়া হয়নি। কেন হয়নি? ঘুমিয়ে পড়েছিলাম একদম। বাসে এসছি তো শরীরটা টায়ার্ড হয়ে গেছিলো, আর শরীরটা দিচ্ছিল না। হালকা খাওয়ার মধ্যে এসে এসি হাওয়া পেয়ে না ঘুমিয়ে পড়েছি। আমি দাদা দুজনে মিলে ঘুমিয়ে পড়েছি। তো যার জন্য আর পুলে আজকে নামা হলো না। দ্যাট মিনস পরিষ্কার বাংলা কথায় আমাদের টাকাটা, একদিনের টাকাটা না মারা গেল, ঠিক আছে। তো ঠিক আছে, টাকা মারা গেল, কালকে টাকাটা উসুল করে নেবো একবারে পুরো। কালকে দরকার হলে 12 ঘন্টায় জলে বসে থাকবো, উঠবো আর না, চালে আমার জ্বরই হয়ে যাক না কেন। হ্যাঁ, একটু বেশি বলে ফেললাম না? 12 ঘন্টা তো জলে থাকতে পারে? আমার মনে হয় না। তো যাই হোক, এখন কিন্তু যাচ্ছি আমরা দীঘার দিকে, মিনস নিউ দীঘার দিকে, ঠিক আছে। হাঁটতে হাঁটতে, বাজেট কম তাই জন্য। তো অলরেডি হাঁটতে হাঁটতে কিন্তু আমরা নিউ দীঘার রাস্তায় চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যে নিউ দীঘা বিচের মধ্যে বোল্ডারের ওখানে সামনে থাকবো, থেকে হাওয়ার ফিলটা নেবো, ঠিক আছে। তো হাওয়ার ফিল নিতে নিতে তোমাদের সাথেও কয়েকটা জিনিস শেয়ার করবো। তো রাতের ব্লগটা কিন্তু মিস করলে হবে না, কারণ ওখানে অনেক সুন্দর সুন্দর জিনিস থাকবে, মিনস খাবার দাবার, বাজে মাইন্ডে নেবে না। সো অ্যাট লাস্ট এখন কিন্তু আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি ওল্ড দীঘার দিকে। মিনস নিউ দীঘা থেকে ওল্ড দীঘায় যাচ্ছি, তো আবার হেঁটে। এই কী বলে, এই কথায় আছে না, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। আমি একলাই হেঁটে হেঁটে চলে যাচ্ছি ওল্ড দীঘার দিকে, ঠিক আছে। আলাদাই ব্যাপার, কোনো ব্যাপার না আমার জন্য, ব্যাপারই না। আমি হাঁটতে পছন্দ করি। কোন দিন হাঁটতে হাঁটতে তারকেশ্বর চলে যাবো, পরের বছর ইচ্ছা আছে, যাবোই যাবো। তো আপাতত এই সাইডটা ফাঁকা রয়েছে, ঠিক আছে। এই সাইডটা ফাঁকা, বাট ওই সাইডটায় ভিড় ভালো ছিল। তো যাই হোক, এখন দেখি ওল্ড দীঘার দিকেও হাঁটতে হাঁটতে যাই। আর সমুদ্রের হাওয়াটা খেয়ে তো আলাদাই একটা ফিল লাগছে শরীরের মধ্যে, আহা। আবার কয়েক মাস পর আবার দীঘা আসলাম। সেই সময় জ্বরে পড়ে গেছিলাম বলে একটু সমস্যা হয়েছিল, বাট এখন কিন্তু কোনো সমস্যাই নেই। হাওয়া ফিল নেবো আর তোমাদের সাথে সেই ফিলটা শেয়ার করবো, হ্যাঁ। আর এখানে চাইলে তোমরা জঙ্গলে মঙ্গল করতে আসতে পারো, ঠিক আছে। যারা কাপল আছো তার জন্য এটা ফ্রি, জঙ্গল মে মঙ্গল করনে আনা। ইয়ে হ্যাঁ ঝাউ গাছ। আমি জানি এখানে আমার ভুল আছে, আমি ওখানে রাত্রিবেলা আসলাম। এইসব ভিডিও সবসময় সকালবেলা করতে হয়। সো নেক্সট টাইম থেকে আমি এটা মাথায় রাখবো। কালকে দেখি সকালবেলায় আসবো। সকালবেলা কালকে ইচ্ছা আছে মোহনা যাওয়ার, তারপর উদয়পুর যাওয়ার আবার, ঠিক আছে। আর কয়েক জায়গায় যাবো, তাজপুর যাবো, ঠিক আছে। সো সেগুলো কভার করে দেবো। এবার মর্নিংয়ে করবো যা করবো। তো যাই হাঁটতে হাঁটতে ওল্ড দীঘার দিকে, তোমরাও দেখতে থাকো। ফার্স্ট অনেকদিন পর করছি তো অনেক ভুলভাল হবে, ক্ষমা করে দিও, বাট তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সত্যি কথা বলতে
ইন্ডিয়াতে আমার একটা জিনিস তো সত্যি খুবই খারাপ লাগে, সেটা হলো এখানকার খাওয়া দাওয়া। তরকা না আছে গরম, না আছে রুটি গরম। দোকানদার এদিকে কি বলছে, গরম গরম তরকারি রুটি, তরকারি রুটি। এই জিনিসটা সবথেকে ফালতু করে দিই, আমাদের খেয়ে পয়সা কামাতে হয়, জেনুইনভাবে কামাও। দোকানটা এরকম ফাঁকা থাকবে না অ্যাটলিস্ট, ঠিক আছে? আমি দেবো, যার জন্য আমাকে এখানে ঢুকতে হলো। হ্যাঁ, আগে জানতাম তাহলে কোলেও ঢুকতাম না, বাট রাত হয়ে গেছে, হোটেলে ঢুকতে হবে বলে খিলাম। হলে কোনোদিনও এখানে আসতে হবে। তো যাই হোক, তোমাদের দোকানটা দেখে দিই বাইরে থেকে, ঠিক আছে? খবরদার এই দোকানে কিন্তু এসো না। এখানে তরকার দাম নাকি 70 টাকা এইটুখানি কোয়ান্টিটিতে, ঠিক আছে? আর রুটি একদম খুবই পাতলা, 10 টাকা। যেটা আমাদের সাইডে ওই সাইডে অনেক ভালো। পয়সা বরবাদ। তারপরে তার লাইনটা অ্যাড করলাম না, নিজেকে বড় বেরো হচ্ছে। তো দোকান আগে তোমার সাথে কথা বলবো, আমার যা কথা হওয়ার হবে। ওয়েল বন্ধুরা, যাই হোক, ফাইনালি কিন্তু এখন ঘড়ি কাটা বাজে হলো 11:30। আর আজকের মতন কিন্তু আমি ভিডিওটা এখানেই এন্ড করবো। ওয়েট, তার আগে তোমাদের কিন্তু আমি রুমটা ভালো মতন দেখাইনি যে রুমটা কেমন। সো এই যে আমার রুম, ঠিক আছে? এই রুমটার মধ্যে এই যে ব্যালকনি, এই যে এসি, এই যে তোমার উইথ ড্রয়ার্স, ঠিক আছে? এই যে একটা ফ্রিজ, ঠিক আছে? এই যে টিভি উইথ আয়না, বাথরুমটা ওই সাইডে, ঠিক আছে? সো এখানে তোমার সব রকমের ফিচার্স রয়েছে যেগুলো একটা হোটেলে থাকা দরকার। আর গদিটাও বেশ নরম আছে, ঠিক আছে? আমার সাথে যে আছে তার সাথে রাতে একদম মানে যে জমিয়ে খেলবো গেম গেম গেম। তো যাই হোক, অন্য টপিকে চলে যাচ্ছি, সেই টপিক থেকে সরলে হবে না, আমাকে টপিকটা ধরে থাকতে হবে। আমি এসছি কিসের জন্য? ভিডিও করার জন্য। তো যাই হোক, চলো গাইজ, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, ঠিক আছে? আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে না, বাট আমি কথা দিচ্ছি এরপর থেকে কিন্তু আবার আগের মতন ভিডিও আসবে। যতটা পারবো আবার বেটার করার চেষ্টা করব, ঠিক আছে? শুধু তোমাদের সাপোর্ট শুধু দরকার, কারণ অনেক দিন হয়ে গেছে ভিডিও দিই না বলে আমার চ্যানেলের রিচটা খুবই ডাউন হয়ে গেছে। সো কালকে থেকে কিন্তু ধামাকাদার ব্লগ আসতে চলেছে। সো কি করছো, টুক করে লাইক করে দাও, কমেন্ট করো যে দাদা আমি আছি তোমার পাশে। শুধু এইটুকুনি কমেন্ট করে দাও, তাহলে আমি একটু মোটিভেট হব, সন্তুষ্ট হয়ে যাবে যে না কেউ একজন আছে। সো ঝট করে কমেন্ট করে দাও। চলো, তোমার সাথে দেখা হচ্ছে পরের দিন, ততক্ষণ জন্য টেক কেয়ার, বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ।